Our great series, how to develop, how to increase our brain power, brain capacity. এই সিরিজটা আমি করছি বিগত অনেক দিন ধরে করছি এবং এই ভিডিওটা প্রায় 7টা ভিডিও আমার রিলিজ করা হয়ে গেছে। যারা আজকে আমাকে নতুন দেখছেন, নতুন শুনছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে এই ব্রেনের যে ডেভেলপ করতে গেলে, পাওয়ার বাড়াতে গেলে যে এক্সারসাইজগুলো আমি কন্টিনিউয়াসলি বলে আসছি, সেগুলো প্রথম থেকে যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখুন, ওখানে আমার প্লেলিস্টে দেওয়া আছে। ওটা কন্টিনিউ দেখলেই হবে না, দেখে যদি আপনি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন, আমি ড্যাম শিওর যে আপনাদের প্রত্যেকটা এক্সারসাইজ আপনার ব্রেনটাকে দারুণভাবে কাজ করাবে। তো আজকে আমি আপনাদের একটা নতুন ইনফরমেশন দিতে এসেছি, ব্রেনের একটা নতুন এক্সারসাইজ দিতে এসেছি। সেটা হচ্ছে আমাদের ব্রেনের আইকিউ, আমাদের প্রত্যেকটা মানুষের একটা আইকিউ বলে তো জিনিস আছে, সবাই আমরা জানি। আমাদের ইন্টেলিজেন্সি কিভাবে আমরা বাড়াতে পারি, আমাদের ইন্টেলিজেন্সিটা কিভাবে আমরা আরেকটুভাবে ব্রেনের এক্সারসাইজের মাধ্যমে কিভাবে আরেকটু গ্রো আপ করতে পারি, সেটা সায়েন্টিফিক্যালি সেটা আমি আজ আপনাদের সবটাই বলবো। এবং এইটা যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন তাহলে আপনি 4 সপ্তাহের মধ্যে ব্রেনের আইকিউ যে বাড়ছে সেটা আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। এটা পরীক্ষিত, তাই জন্যে আপনাদের বলবো, রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত থাকবেন। আর আমার ভিডিওটা ভালো করে যদি দেখার পর যদি কোথাও আপনাকে টাচ করে থাকে, মনে হয় যদি আপনার একটা ইনফরমেটিভ ভিডিও, অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাবেন। ওকে, তো বলার আগে আমি আরেকটা কথা বলি। দেখুন, আজকে বিভিন্ন আমাদের না পাওয়া, না কিছু সাকসেস পাওয়া, এটার ফলে কি হবে, আমাদের একটা এজের লেভেলের মানুষরা, যেমন ধরুন বলতে খুব খারাপই লাগে যে কিছু ইয়ং জেনারেশনেরও অনেকজন ডিপ্রেশনে চলে যাচ্ছেন, যে কাজ পাচ্ছি না বা আমি সফল হতে পারছি না, এই কিছু নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থেকে। তো কিভাবে আমরা ওই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো, তার জন্য কিভাবে কোন সিমটমগুলো দেখে আমি বুঝতে পারবো কোনগুলো আমি করব না, কোনগুলো আমি করতে হবে তাড়াতাড়ি যাতে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে, সেইগুলো একটা ছোট্ট একটা আর্টিকেলস আছে, লেখা আছে। যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসবেন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এবার আমি আপনাদের বলবো আইকিউটা কিভাবে বাড়ানো যায়। তবে একটা কথা আপনি খুব জেনে রাখুন যে আমাদের প্রত্যেকটা মানুষের আইকিউ কিন্তু এক নয়। কোনো মানুষ দেখবেন যে কোনো কিছু চটজলদি ধরে নিতে পারছে এবং সেটাকে খুব তাড়াতাড়ি করে ইউটিলাইজ করে নতুন কিছু সৃষ্টি করে চলে যাচ্ছে। ওই জিনিসটায় অন্য মানুষটা কিন্তু সেভাবে পাচ্ছে না। একটা বাচ্চা ছেলের ব্রেনের ম্যাচুরিটি, তাদের ইন্টেলিজেন্সি দেখবেন একটা বড় মানুষের সমান হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে বড় মানুষের চিন্তাভাবনাটা অনেক সময় বাচ্চা ছেলেদের মতো হয়ে যায়। এইগুলো আমাদের আইকিউ বলে। এবং সবচেয়ে খুব বলতে খারাপ লাগে যে আমাদের এই আইকিউ বলতে গোটা বিশ্বে 109টা দেশের মধ্যে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে 109টা দেশের মধ্যে আমাদের ইন্ডিয়া 80 নম্বর জায়গাতে আছেন আইকিউ রেঞ্জে, আর সিঙ্গাপুর হচ্ছে 1 নম্বরে আছেন। তার মানে আমাদের ভারতীয়দের কিন্তু আরেকটু নিজেদের ইন্টেলিজেন্সিটা একটু বাড়াতে হবে, আমাদের নিজেদের প্রত্যেকটা মানুষের ব্রেনের পাওয়ারটাকে বাড়াতে হবে। এই লক্ষ্যে আমি আমার এই সিরিজটা করছি, কন্টিনিউ থাকবেন। কিভাবে আমি আমার নিউরো ট্রান্সমিটারটাকে আরেকটু অ্যাক্টিভ করব। দেখুন, আমাদের যত নিউরোপ্লাস্টিসিটি যেটা আমাদের আবিষ্কার হয়েছে, যে আমাদের ব্রেন কিন্তু বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই যে ড্যামেজ হয়ে যায় তা না। আমরা যদি চাই যে একটা এজের পর আমরাও কিন্তু কন্টিনিউয়াসলি ব্রেনের পাওয়ারটা গ্রোথ করতে পারি এবং কন্টিনিউয়াসলি একই লেভেলে রাখতে পারি, সেটা আমাদের কিন্তু রেগুলার বেসিকে এক্সারসাইজগুলো করলে, স্টিমুলেট করলে। কারণ আমাদের ব্রেনের মধ্যে যে নিউরনসগুলো আছে সেইগুলো আমাদের কি হয়, আমরা যখন কাজ করি না, আমরা যখন চুপচাপ বসে থাকি, ওগুলো না পরিশ্রম করায়, তখন ওগুলো ইনঅ্যাক্টিভ হতে থাকে। জাস্ট আমি আপনাকে একটা কথায় বলতেই পারি যে দেখবেন যে কোনো মানুষ যদি কোনো মাসেলটা যদি কন্টিনিউয়াসলি না মুভমেন্ট করে, কোনো জয়েন্টে মুভমেন্ট না করে, তাহলে সেই জয়েন্টটা ফিক্সড হয়ে যায় এবং সেই মাসেলটা স্প্যাজম হয়ে যায় এবং এইগুলো হয়ে যায় কারণ অ্যাক্টিভিটিস না করলে। কিন্তু আপনি যদি সবসময় এক্সারসাইজের মধ্যে থাকেন তাহলে আপনার মাসেল পাওয়ারটাও বাড়বে, আপনার অ্যাক্টিভিটিসটাও বাড়বে। দ্যাটস ওয়াই আমি এটাই বলবো যে আমাদের ব্রেনের নিউরনগুলোকে যদি আমরা সবসময় স্টিমুলেট করতে পারি কন্টিনিউয়াসলি, একটা লং টার্মস প্রসেসে যদি আমি এক্সারসাইজের মাধ্যমে একটা সতেজ রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্রেন সবসময় অ্যাট্রাকটিভ হয়ে যাবে এবং সবসময় আমাদের ব্রেন আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, আমাদের আইকিউ অনেকটা বেড়ে যাবে, আইনস্টাইনের মতো আমাদের বাড়তে পারে। তো সেই রকমভাবে কি এক্সারসাইজ করব, সায়েন্স বলছে যে আমাদের এই ব্রেনের আইকিউটা 5টা
আমাদের শরীরে যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়কে কিন্তু সমানভাবে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, সবসময় যদি সজাগ করতে পারি, তাহলে আমাদের ব্রেনের আইকিউ এমনি খুব ভালো হয়ে যাবে। তাহলে আমরা আইকিউ ভালো করতে গেলে আমাদের দেখুন একটা কথা মনে রাখবেন যে আমি যদি নিজে ভেতরে ক্রিয়েটিভিটিটাকে বাড়াতে পারি, আমার কল্পনা শক্তিটাকে বাড়াতে পারি, তাহলে কিন্তু আমার ভেতরের সিস্টেমটা, আমাদের নিউরনটা কিন্তু অ্যাক্টিভ হতে থাকবে। কীরকম আমি বলবো আর একটু খুলে বলি যে আমরা তো রাত্রে স্বপ্ন দেখি, এটা একটা দারুণ এক্সারসাইজ, দারুণ মানে ম্যাজিকের মধ্যে খুব সহজ হলেও আমি বলবো এটাকে খুব মন দিয়ে করতে হবে। আমরা যে রাত্রে স্বপ্ন দেখি, আমি বলবো আপনারা দিনে স্বপ্ন দেখুন। দিনে স্বপ্ন মানে এটাই যে আপনি আপনার জীবনের কোনো সফলতার কিছু একটা ভাবুন যে আপনি এই জীবনে একটা সফল হয়েছেন, আপনি আপনার জীবনে এই জিনিসগুলো আপনি করবেন, এই সফল হওয়ার পর এইটা করতে যাচ্ছেন, এই রকম একটা কিছু চিন্তা ভাবনা করুন। এবং চিন্তা ভাবনা করে কোথাও একটা ফাঁকা জায়গাতে বসে আপনি এটা চিন্তা করুন এবং 45 মিনিট ধরে এটা চিন্তা করুন। এবং এই চিন্তা ভাবনা করার সময় আপনি কিছু সাউন্ড, প্রাকৃতিক সাউন্ড আপনি শোনার জন্য চেষ্টা করুন। কীরকম মানে আপনি যদি চুপচাপ মনটাকে স্থির করে ওই রকম একটা কল্পনা করেন এবং ওই কল্পনার সময় দেখবেন পাখির আওয়াজ, বাতাসের আওয়াজ, একটা অনুভূতি আপনার মধ্যে আওয়াজগুলো আসবে, এই সাউন্ড এফেক্ট। এই সাউন্ড এফেক্টটা আপনার ব্রেনের মধ্যে স্টিমুলেট করবে দারুণভাবে, অবশ্যই করবে, এটা সায়েন্স বলছে। মানে আপনি ইউটিউব চ্যানেলে অনেক মেমোরি পাওয়ার বুস্ট করার জন্য অনেক সাউন্ড মিউজিক থাকবে, কিন্তু ওইগুলো করে আপনার হয়তো 23% আপনার ব্রেনের আইকিউ বাড়তে পারে। কিন্তু আমি বলবো যে ম্যাজিক আমাদের এই যে মিউজিকটা আমাদের যদি ন্যাচারাল থেকে আমরা সেটা যদি নিতে পারি, ন্যাচারালিটি যে মিউজিক আছে আমাদের, সেইগুলো যদি আমি অ্যাবজর্ব করতে পারি, আমার ব্রেন কিন্তু আরও বেশি এফেক্টফুল হবে। তাই যখনই আমি 45 মিনিট 20 মিনিট প্রথমে ছোট ছোট সময় দিয়ে আপনি করা শুরু করুন। নিজের একটা কাল্পনিক একটা কিছু আঁকুন, কিছু একটা ভাবুন, কিছু আঁকতেও পারেন আকাশের দিকে তাকিয়ে, কিছু একটা আপনি ভাবছেন, তাকিয়ে আকাশের কিছু একটা ছবি আঁকছেন, এইরকম কিছু একটা নিজের সফলতার কিছু ছবি আপনি দেখছেন, ভাবছেন, ওই জগতেই চলে গেছেন এবং একটা সাউন্ড সব সময় একটা আসছে, আপনি এটা অনুভব করছেন, প্রাকৃতিক একটা সাউন্ড আপনি নিজের কানের মধ্যে আপনি সেটা অ্যাবজর্ব করছেন। এইগুলো যদি একসঙ্গে দুটো জিনিস করে যদি আপনি করতে পারেন এক্সারসাইজটা, তাহলে কিন্তু দারুণ কাজ করবে, এটা আমি আপনাকে কনফিডেন্সলি বলতে পারি। তার কারণ আমাদের এই যে ভাবনা চিন্তাটা করে আঁকাটা বা কোনো একটা জায়গায় মিউজিকগুলো আবার ভেতরে নেওয়াটা, আমাদের পঞ্চ ইন্দ্রিয় একসঙ্গে কাজ করে, সেই জন্য এই এক্সারসাইজটা কিন্তু দারুণ কাজ করে। তাই এই এক্সারসাইজটা কন্টিনিউ করতে থাকুন এবং এটা এত তাড়াতাড়ি এফেক্ট করে আপনারা চিন্তা করতে পারবেন না। আপনি 4 সপ্তাহের মধ্যে একটা ম্যাজিক রেজাল্ট পেতে পারেন, আপনার আইকিউ অনেকটা বাড়তে পারে, দেখবেন আপনার কোনো কিছু ধরার, ক্যাপচারিং করার ক্ষমতা অনেক বেড়ে যেতে পারে। তো আজ থেকে প্র্যাকটিস করুন, আর যদি এই ভিডিওটা আপনার হেল্প মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু এক্সারসাইজ নিয়ে, যেটা আপনাদের প্রত্যেকটা মানুষের আইকিউ বাড়াবে এবং ব্রেনের পাওয়ারটা বাড়াবে। আজকের জন্য বাই বাই।